নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও কিন্তু সুন্দর সুন্দর পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এই শীতের মধ্যে পিঠে হবে না এমন কি হতে পারে? তার জন্য আমি নিয়ে চলে এলাম 2-3 ধরনের পিঠের রেসিপি। একই ব্যাটার দিয়ে আমি 2 ধরনের পিঠে করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা সাপোর্ট না করলে কিন্তু এগোনো একদমই সম্ভব নয়। আপনারা হলেন আমার পরিবার। আশা করব আপনাদের পছন্দের ভিডিও পোস্ট করার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পিঠেগুলি কতটা সফট হয়েছে আপনাদেরকে একটি আমি কেটে দেখাচ্ছি, দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিগুলি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পিঠেগুলি বানানোর জন্য প্রথমে একটি স্টিলের গামলা নিয়ে নিয়েছি। এখন মেপে মেপে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নেব। আপনারা যদি একটু বেশি করতে চান পিঠে, একটু চালের গুঁড়িটি বেশি দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটিকে দিয়ে চালের গুঁড়ির সাথে সুন্দর করে একটু মিশিয়ে নেব। এখন পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটি বানিয়ে নেব। চালের গুঁড়ির যতটা জল লাগবে সেটি কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। অল্প অল্প জল মিশিয়ে আমি ব্যাটারটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটি কিন্তু হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে দেখুন। এভাবেই ব্যাটারটি বানিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া। এই পিঠের মধ্যে একটু নারকেল কোড়া দিলে ভালো লাগে খেতে। নারকেল কোড়াটাকে দিয়েও আমি মিশিয়ে নিয়েছি সুন্দর করে, দেখুন। আমার ব্যাটারটি কিন্তু হয়ে গেছে। এখন ঢেকে এটিকে সাইডে কিছুক্ষণ রেস্টে রাখবো। এদিকে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গুড়, দেব সামান্য একটু দুধ। এখন এই নারকেল আর গুড়টাকে আমি একটু পাক দিয়ে রান্না করে নেব। যেমন ভাবে আমরা নাড়ু বানাই সেইভাবেই এই নারকেলটাকে একটু পাক দিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটি কিন্তু আমার হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে নেব। আবারও কড়াইটিকে আমি বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1.5 বাটির মতো জল। ওই জলের মধ্যে দিয়ে দেবো নুন। নুনটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে জলটিকে দিয়ে দেবো চালের গুঁড়ি। যে বাটিতে জল মেপেছি সেই বাটিতেই আমি 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়িটিকে দিয়ে আমি খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেব। এভাবে দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। দেখুন আমার চালের গুঁড়িটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব চালের গুঁড়িটিকে। চালের গুঁড়িটিকে নামিয়ে গরম থাকতে থাকতেই সুন্দর করে মেখে নেব। দেখুন চালের গুঁড়িটি কিন্তু আমি মেখে নিয়েছি। এখন একটি বাটিতে আমি শুকনো কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন পিঠের ডিজাইনগুলি করে নেব। আমি নারকেলের পুরটি নিয়ে নিয়েছি। আমি 3 ধরনের ডিজাইন করে দেখাবো। মেশিনেও কিভাবে করতে হয় সেটিকেও দেখাবো। প্রথমে অল্প একটু লেচি কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে আমি বাটি মতন করে নেব, যেভাবে আমরা পুলি পিঠে বানাই। দেখুন বাটিটি কিন্তু হয়ে গেছে। এভাবেই বানিয়ে নিয়েছি। এখন নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুরটিকে দিয়ে এভাবে হাতে করে দেখুন আমি যেভাবে বানাচ্ছি, আপনারা এভাবে বানালে খুব সহজেই কিন্তু পিঠেগুলো ডিজাইন হয়ে যাবে। মুখগুলোকে ভালোভাবে আটকে নেব। এভাবেই এই ডিজাইনটি করার জন্য একটি কাঁটা চামচের প্রয়োজন। কাঁটা চামচটিকে দিয়ে এভাবে কাঁটা চামচটি চেপে চেপে মুখের ওপরে এভাবে ডিজাইনটি করতে হবে। দেখুন ডিজাইনটি হয়ে গেছে। এখন সাইড দিয়ে আমি এভাবে করে নেব। একটি ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে ডিজাইনটি করতে পারেন। আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন বাটিটি হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরটি আবারও দিয়ে দিলাম। একইভাবে কিন্তু মুখটিকে আটকে নিয়েছি। আমি
আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করলে কিন্তু ডিজাইনগুলো এমনই হবে। দেখুন বন্ধুরা, আরো একটি ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে পিঠের। এখন আবারও একটু লেচি কেটে নেব। সেম ভাবেই পুরটিকে আবারও ভরে নেব। পুরটিকে ভরে মুখটিকে সুন্দর করে আটকে দেব। দিয়ে আমি গোল শেপে বানিয়ে নিয়েছি দেখুন। এখন এই মেশিনগুলো নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পাবেন আপনারা। এই মেশিনগুলোর মধ্যে যে সাইজে আপনারা বানাতে চান, যে ডিজাইন, ওটাকে দিয়ে এভাবে নিচে রেখে প্রেস করলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ডিজাইনটিও কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এভাবেও ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। আপনাদের যে ডিজাইনটি পছন্দ হয় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এভাবে ডিজাইনগুলি বানিয়ে নেব। দেখুন আমার পিঠের ডিজাইনগুলি কিন্তু হয়ে গেছে। এভাবে আপনারা ডিজাইনগুলি বানিয়ে নিতে পারেন। যে ব্যাটারটি আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটিও কিন্তু ফুলে এসছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে নেব। খুব ভালো করে আবারও একটু মিক্স করে নেব। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমে আমি কড়াইতে দুধ বসিয়ে নিয়েছি, দিয়ে দেব চিনি। হাফ কাপ মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। চিনিটিকে দিয়ে দুধটিকে জাল করে নেব। দেখুন দুধটি কিন্তু বলক চলে এসছে। আমি দুধটিকে নেড়ে চেড়ে নিয়ে পিঠেগুলো একে একে দিয়ে দেব। আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলি দিয়ে দিয়েছি। এখন আবারও একটু নেড়ে ছেড়ে দেব। খুব হালকা হাতে নাড়বেন যাতে পিঠেগুলো খুলে না যায়। খুব বেশি নাড়াচাড়া করবেন না। আমি হালকা হাতে যেভাবে নেড়ে দিচ্ছি এভাবেই নেড়ে দেবেন। মাঝে সাঝে না নাড়লে কিন্তু পিঠেগুলো তলায় লেগে আসবে। আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি, কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটি কিন্তু প্রায় হয়ে এসেছে। দুধটিও কিন্তু অনেকটাই টেনে গেছে। আমি আরো কিছুক্ষণ জাল করে নেব নেড়ে ছেড়ে। এখন দিয়ে দেবো 3টে এলাচ দানা, এতে গন্ধটি খুব সুন্দর আসে। এলাচ দানা 3টে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে মুখটিকে খুলে দিয়ে দিচ্ছি। এলাচ দানাটাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব। পিঠেটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে পিঠেটিকে নামিয়ে নেব। এখন আমি বানাবো ছাঁচের পিঠে। তার জন্য খোলা মুচিটি বসিয়ে নিয়েছি। একটি ব্রাশের সাহায্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ব্যাটারটিকে অল্প অল্প করে দিয়ে দেব। ব্যাটারটিকে দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটি হয়ে যায়। দেখুন হয়ে গেছে। আমি এখন একটি চাকুর সাহায্যে এভাবে তুলে উল্টে দেব যাতে দুই পিঠ সুন্দরভাবে হয়ে যায়। খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে যায় যদি ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি আবারও ঢেকে কিছুক্ষণ হতে দেব। দেখুন পিঠেটি কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একইভাবে আবারও একটু তেল ব্রাশ করে নেব। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন। আমি ব্যাটারটিকে আবারও দিয়ে দেব।
দেখুন আবারও ব্যাটারটি দিয়ে দিয়েছি, আবারও ঢেকে আমি 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পরে কিন্তু পিঠেটি আবারও হয়ে গেছে, আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢেকে দেব। দেখুন এই খোলার পিঠেটিও কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি সেম ভাবে আবারও একটি পিঠে বানাবো, তার মধ্যে কিন্তু নারকেল দেব। আমি ব্যাটারটি প্রথমে দিয়ে দেব। এখন উপর থেকে নারকেল কোড়া দিয়ে দেব। এটাও খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। একই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। নারকেল কোড়াটি একটু চেপে চেপে দেবেন যাতে এটি বেরিয়ে না আসে। আমি যেভাবে করছি সেম ভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু হবে এটি। আবারও ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন দেখুন উল্টে দেব। খুব সহজেই কিন্তু পিঠেগুলি বানিয়ে নিতে পারেন। আবারও একটু ঢেকে দেব। দেখুন এই খোলার পিঠেটিও কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। একইভাবে আমি পিঠেগুলি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার পিঠেগুলি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি সব পিঠেগুলোকে সেম ভাবে ভেজে নিয়েছি। এখন এটিকে নামিয়ে সাইডে রাখবো। একটি হাঁড়িতে আমি দুধ বসিয়ে নিয়েছি। দুধটিকে আমি আগেও জাল করেছিলাম, আবারও জাল করে নিলাম দুধটিকে। একটি বলক চলে এসেছে, এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। দিয়ে দুধটিকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে পিঠেগুলি বানিয়েছি সেই পিঠেগুলি দিয়ে দেব। যেগুলি আমি নারকেল দিয়ে বানিয়েছি সেগুলি দেব না, যেগুলো প্লেন ভাবে বানিয়েছি সেই পিঠেগুলি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। নারকেলটাকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। নারকেলটিকে দিয়ে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো খেজুরের গুড়। মিষ্টিটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টি অ্যাড করবেন। আমি অল্প করে দিলাম। গুড়টিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর কিন্তু জাল করব না, এটিকে সারা রাত রেখে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা আমার পিঠেগুলি কিন্তু হয়ে গেছে। আমার এই পিঠের রেসিপিগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রত্যেকটি পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি, তার জন্য বলতে পারছি পিঠেগুলি সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
পিঠেগুলো খুব সুন্দর ফুলেছিল। দেখুন নারকেল দিয়ে যেগুলো ভেজেছি ওগুলোও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা এই পিঠেগুলি ছোলা গুড় দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। দেখুন এগুলো কিন্তু আমি নারকেল দেইনি, নারকেল ছাড়া যেগুলো করেছিলাম সেগুলো আমি দুধে ভিজিয়েছি। খুব জালিদার হয়েছিল পিঠেগুলি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এটা দুধ পুলি পিঠা, কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলোই কিন্তু এমনই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।